হ্যালো ফ্রেন্ড, আজ আরও একটি নতুন ভিডিও প্রিয় বনসাই উৎসাহী এবং বনসাই অনুরাগী মানুষদের উদ্দেশ্যে, বিশেষ করে যারা নতুনভাবে বনসাই শিখছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওগুলি খুবই গুরুত্বপূর্ণ। এটি একটি প্রেমনা মাইক্রোফোলিয়া গাছের মুড়ো। আমি এর মুড়োটি কেটে দুটি বনসাই উপকরণ হিসাবে ব্যবহার করব। এটি একটি পার্ট এবং এর বাকি অংশটি কী করলাম সেই সম্পর্কিত ভিডিও আবার আপলোড দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। এই যে পার্ট অর্থাৎ এই অংশটিকে আমি কেটে নেবার পর এখান থেকে নতুন শিকড় বার করবার উদ্দেশ্যে আমি প্রস্তুতি করলাম। এইভাবে এর কিছুটা ছাল তুলে নিলাম। ছাল তুলে নেবার পর এবার ওখানে ওই যে ছাল তোলা অংশে কাটিং পাউডার অর্থাৎ যেটাকে আমরা রুট হরমোন বলি তা আমরা ভালো করে লাগিয়ে দিব, যাতে আমাদের শিকড় আসতে সাহায্য করে এবং এই গাছটি যাতে খুব সুন্দরভাবে গড়ে ওঠে এবং সুন্দরভাবে বেঁচে ওঠে সে উদ্দেশ্য নিয়ে রুট হরমোন দিলাম, যাতে খুব দ্রুত শিকড়টা আনতে পারি। এবং তারপর এরকম একটা পটে আমি নিচে ফিল্টারের জন্য কিছুটা তুষ দেব। এই যে আপনারা লক্ষ্য করুন, এই যে তুষ দিলাম এতে ফিল্টারের জন্য, অর্থাৎ আপনাদের টবে জল তাহলে কখনো জমবে না, এই অংশ থেকে জলটা বাড়িয়ে যাবে। এবং তারপর এতে আমি আমার তৈরি মাটি অর্থাৎ বনসাইয়ের জন্য যে মাটি তৈরি করি সেই মাটি আমি হাফ টব দেব। হাফ টব এই কারণেই প্রায় এই মাটি প্রায় হাফ টব দিব, পুরোপুরি দিব না, হাফ টব দিব। হাফ টব মাটি ভর্তি করব। এই যে তৈরি মাটি রয়েছে এটি আমার বনসাইয়ের জন্য তৈরি করা হয়। এই মাটি আমি হাফ টব প্রায় ভালো করে লেবেল করে নিলাম এবং লেবেল করে নেবার পর এই যে বাকি যে টবের যে অংশটি রয়েছে সেই অংশে এবার আমি বালি দিব, কারণ মাটির থেকে বালিতে কিন্তু শিকড় আসতে দ্রুত আসে, সেই উদ্দেশ্য নিয়েই এই বালি। এবং তারপর গাছটিকে বসিয়ে এবং বালি ভালো করে চেপে দিব। তারপর লাগানোর পর ভালো করে বালি দেওয়ার পর গাছটি লাগানো কমপ্লিট হলো এবং তারপর ভালো করে একটু জল দিয়ে এই গাছটিকে ভিজিয়ে নিব। এবং সবার কাছে মানে কামনা যাতে এটি একটু সুন্দর বনসাই করতে পারি এবং এর পরবর্তী আপডেট আপনাদের কাছে অবশ্যই পরবর্তীকালে থাকবে। এই ছিল আজকের ছোট্ট ভিডিও। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।